রাধে রাধে বন্ধুরা, আজ বলবো যে সময়কে কখনো থামিয়ে রেখে দেওয়া যায় না। তাহলে কত বড় যে বিপদ হতে পারে, আজ সেই ঘটনায় বলবো। এক গ্রামে এক দরিদ্র চাষি ছিল। সে তার প্রতিদিন হাল নিয়ে জমিতে চাষ করতে যেত। তো একদিন সে চাষ করতে বেরিয়েছে, পথের ধারে দেখছে এক বৃদ্ধ সাধু কাতরাচ্ছে। তার হাঁটার মতনও শরীরে কোনো শক্তি নেই। তখন সেই চাষি সাধুকে বললেন যে আপনার শরীরে এত কষ্ট, আপনি আসুন আমার সঙ্গে। বলে সেই বুড়ো বৃদ্ধ সাধু বাবাকে তিনি ধরাধরি করে আর বাড়িতে নিয়ে এলেন। নিয়ে এসে তার খাটে শোয়ালেন এবং তাকে যত্ন করে জল টল খাইয়ে শুশ্রূষা করে তাকে সুস্থ করলেন। তো সাধু বললেন, তোমার তো জমিতে যেতে দেরি হচ্ছে, তুমি চলে যাও, আমি আমার মতো ঠিক চলে যাব বাবা, আমার জন্যে চিন্তা করো না। তখন সেই কৃষক বললেন যে না সাধু মহারাজ, আপনার আগে সেবা করে আপনাকে শুশ্রূষা করে সুস্থ করব, তারপর আমি আমার কাজে যাব। তখন সাধু মহারাজ যখন সুস্থ হলেন, তখন তিনি খুব প্রীত হলেন এবং খুব খুশি হলেন, আনন্দিত হলেন। বললেন যে তোমার কত সুন্দর মন যে তুমি আমার মতন একজন সাধুকে প্রাণে বাঁচালে বাবা। আমি তোমাকে আশীর্বাদ করছি। এই যে খাটে তুমি যাকে একবার বসতে বলবে, সে কিন্তু আর এই খাট থেকে উঠে চলে যেতে পারবে না। সুতরাং এই খাটে কিন্তু তুমি সবাইকে বসতে বলো না, যাকে তোমার প্রয়োজন শুধুমাত্র তাকেই বলো। ধরো কেউ তোমার ক্ষতি করতে আসছে, তাকে তুমি একবার এই খাটে বসতে বলো, সে এই খাট থেকে আর উঠতে পারবে না। সাধু মহারাজের আশীর্বাদ, তারা তো বিশাল বড় বড় পণ্ডিত মানুষ এবং ঈশ্বরের দূত, তারা ঈশ্বরের সাধনা করেন। তো সেই জন্য তাদের আশীর্বাদ তো লাগবেই। তো চাষিটি এই আশীর্বাদটি গ্রহণ করলেন, সাধু বাবাকে প্রণাম করলেন, কিছু ফল মিষ্টি খেতে দিলেন, তিনি চলে গেলেন সুস্থ হয়ে। তো ওই কৃষকের কিন্তু এই কথাটা মনে আছে। তো একদিন কি হয়েছে যে তার একটু শরীর খারাপ হয়েছে, তিনি শুয়ে আছেন, মনে হচ্ছে যেন শরীরটা একদম ভালো নেই। তখন দেখছেন যে যমরাজ এসেছেন, ধর্মরাজ এসেছেন, বলছেন তোমার সময় হয়ে গেছে, চলো আমি তোমাকে নিতে এসেছি। তখন বলছেন যে এই রে, আমাকে ধর্মরাজ নিয়ে চলে যাবে? যা, আমি তো এখন মরতে চাই না, আমি তো এখনও বেঁচে থাকতে চাই। তখন বলছেন ঠিক আছে আমি যাব মহারাজ, আপনি একটু আমার খাটে বসবেন, বসে আমার মাথায় একটু হাত বোলাবেন, আমি নিশ্চিন্তে মনে আপনার সঙ্গে চলে যাব। ধর্মরাজ বলছেন আমার কারো এখানে বসার কিন্তু নিয়ম নেই। বলছে না, আপনি একটু বসুন ধর্মরাজ, আমার এটাই ধরুন, আপনাকে আমি এটাই মিনতি করছি, এটা আপনি রাখুন। তো ধর্মরাজ যখন বসেছেন, তখন তিনি আর উঠতে পারছেন না, ওঠার চেষ্টা করছেন, উঠতে পারছেন না। তখন বলছেন কি হলো, আমি তো উঠতেই পারছি না। এদিকে কৃষক কিন্তু সুস্থ হয়ে গেছে, সে সুস্থ হয়ে মাঠে চলে যাচ্ছে, কাজ করছে। ধর্মরাজ ওখানেই বসে আছেন, তিনি উঠতেও পারছেন না। তিনি কৃষককে বলছেন যে তুমি আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো। বলছেন না, আমি যদি আপনাকে এখান থেকে তুলে দিই তাহলে তো আপনি আমাকে নিয়ে চলে যাবেন, আমি এখন যেতে চাই না, আমি এখন থাকতে চাই। বলে সে ধর্মরাজ কিন্তু খাটেই বসে আছেন, আর কৃষক তার প্রতিদিন মাঠে গিয়ে কাজ করছেন। একদিন দেখছেন, অনেক দিন হয়ে গেছে মাঠে কাজ করতে গেছেন, দেখছেন এত বড় বড় ব্যাঙগুলোকে সরাচ্ছেন, ব্যাঙগুলো যেন তাকে খেতে আসছে। একটু পরে দেখছেন অনেকগুলো শেয়াল, সে শেয়ালগুলো কত বড়, এবং আগে দেখতো দুটো চারটে শেয়াল, এখন দেখছে মানে হাজার হাজার শেয়াল, শেয়ালে ভর্তি হয়ে গেছে। আগে দেখতো দুটো চারটে পোকা, এখন দেখছে পোকাতে কিলবিল করছে। তখন তো খুব ভয় পেয়ে গেছে, ছুটে চলে এসেছে। পৃথিবীতে সব তো বেড়ে যাচ্ছে, কেউ তো মারা যাচ্ছে না, পোকামাকড় জীবজন্তু সব তো বেঁচে থাকছে, ধর্মরাজ তো এখানে বসে আছেন না, কেউ তো আর মারা যাচ্ছে না। তখন কৃষক খুব ভয় পেয়ে গেছে, ছুটে এসেছেন, এসে বলছেন ধর্মরাজ আমি মাঠে এরকম এরকম দেখলাম, হাজার হাজার শেয়াল হয়ে গেছে, হাজার হাজার পোকা, ব্যাঙগুলো এত বড় বড় হয়ে গেছে, এত বড় বড় কীট পতঙ্গ। তখন ধর্মরাজ বলছেন
ওরা তো কেউ তো মরার সময় হয়ে গেছে, কিন্তু ওরা কেউ মরছে না, যার জন্য আরও বেড়ে যাচ্ছে। ধরো একজন মারা যাবে, একজন জন্মাবে, দুজন মারা গেল, আবার দুজন জন্মালো, জায়গাটা কিন্তু ঠিক রয়ে গেল। যেহেতু এই দুজন মরছে না, আরও দুজন জন্মে যাচ্ছে, এইভাবে বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। এবারে পৃথিবীটাকে এই পোকামাকড় জীবজন্তু তো শেষ করে ফেলবে, হয়তো কোনো মানুষই থাকবে না, সবাই এরাই সব বেড়ে বেড়ে সবাই মানুষকে শেষ করে ফেলবে। তখন কৃষক তার ভুল বুঝতে পারলেন এবং তিনি বললেন, ঠিক আছে ধর্মরাজ, আমি আপনার কথা তুলে নিচ্ছি, আপনি আমার ঘাট থেকে উঠে পড়ুন। সত্যিই তো, নইলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই নানা রকম জীবজন্তু পোকামাকড়ের জন্য। আপনি আমাকে মাফ করুন, নমস্কার করুন। আমি পৃথিবীকে, স্রষ্টার সৃষ্টিকে শ্রদ্ধা করছি এবং আপনার কাজকে আমি ভক্তি করছি। আপনি যদি আমাকে নিয়ে যেতে চান নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আমি এক সাধুর কাছে বর পেয়েছিলাম, বলছে আমি বুঝতেই পেরেছি সাধু মহারাজেদের বর আশীর্বাদ তো কখনো বিফলে যায় না, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি এখনও অনেক দিন বেঁচে থাকবে। তুমি যেহেতু আমাকে এখান থেকে তুলে দিলে খাট থেকে, এবারে আমি আবার আমার কাজ করব, তার জন্য আমি খুশি হয়ে তোমাকে আরও আয়ু বাড়িয়ে দিলাম, যাতে তুমি আরও অনেক দিন বেঁচে থাকতে পারো। যেদিন তোমার মনে হবে যে তুমি আর বেঁচে থাকতে চাও না, আমাকে ডাকবে, সেদিন আমি আসবো তোমাকে নিতে। তার আগে আমি তোমার কাছে আসবো না। আমার কিন্তু ভয় আছে, ওই খাটে যদি বসিয়ে দাও আর আমি উঠতে পারবো না। ধর্মরাজ যে কথা বললেন, কৃষকও একটু লজ্জিত হলেন এবং ধর্মরাজের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করলেন এবং তিনি বুঝতেই পারলেন যে সৃষ্টি এভাবেই চলতে থাকে না, যে জন্ম হবে মৃত্যু হবে। তিনি নিজের ভুল বুঝতে পারলেন, ধর্মরাজের কাছে ক্ষমা চাইলেন এবং ধর্মরাজ খুশি হয়ে তাকে আরও বর দিলেন যাতে তিনি আরও অনেক দিন জীবিত থাকতে পারেন এবং এটাও বললেন যদি সে নিজে না চায় তাহলে সে মারা যাবে না। তো এইভাবেই এই গল্পের পরিসমাপ্তি হলো। আসল কথা এটাই যে জন্মালে তো মরতেই হবে, সে মানুষ হোক পশু পাখি হোক, নয়তো পৃথিবীতে অনেক বেড়ে যাবে, তাই না? তো কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে যাবেন। রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ।